গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আমরা সুস্থ আছি বাট ভালো তো নেই। তো বেশ কয়েকদিন তোমাদের সাথে ভিডিও শেয়ার করতে পারিনি, তো সেই কারণটা আজকে আমি তোমাদেরকে অবশ্যই বলবো। কারণ প্রত্যেকবার এরকমভাবে চেপে রেখে রেখে কিছু মানুষকে ভালো প্রমাণ করে করে না তাদের সাহসটা বড্ড বেশি বেড়ে যায়। তো এই বিষয়ে আমি একটু পরেই আসছি। তো চলো, দেখতে পাচ্ছ ওয়েদার একদম খারাপ। তো এখন বাজে ভোর 5:30। আজকের ভিডিওটা আমি এখান থেকেই শুরু করছি। তো শুভেন্দু যাচ্ছে এখন ডিউটি। তো কাল থেকে না ওয়েদারটা এরকম বিশ্রী হয়ে আছে। জানোই এটা রেমালের জন্য, এটা সবার ওখানেই নিশ্চয়ই হয়েছে, এটা নতুন করার বলার কিছু নেই। তো ও তো রেনকোটারে পরে ডিউটি যাচ্ছে, তাও পুরো ভিজে যাচ্ছে। মানে এত হাওয়া দিচ্ছে, জল হচ্ছে না, লোক বাইরে বেরোতেই পারছে না। কিন্তু ওদের কিছু করার নেই, ওদেরকে ডিউটি তো যেতেই হবে, ওদের কাজটাই এরকম। তো ওয়েদার একদম বাজে। আমি তো সেটাই ভাবছি যে পুরো না মানে একদম ভিজে যায়। যতটা না বৃষ্টি হচ্ছে তার থেকে বেশি উল্টো পাল্টা হাওয়া দিচ্ছে এদিক সেদিক দিয়ে। তো রেনকোট পরেও ওর কোনো কাজ হয়নি, ও যদিও যেতে যেতে পুরো ভিজেই গিয়েছিল। আর তোমরা তো জানোই আমাদের রেল লাইনের ধারেই যেহেতু বাড়ি, তো কথা বলতে গেলে একটু ট্রেন তো এসেই যাই বারবার, মানে এমনই ডিস্টার্ব করে না, কিছু করা যায় না। তো যাই হোক, একটু অ্যাডজাস্ট করো। তো এদিকে বাইরের ওয়েদারের সাথে সাথে আমাদের ঘরের ভেতরটা দেখছো তো, যেহেতু আমাদের এই জানলাগুলো এখনও স্লাইডিং করা হয়নি, তো পুরো দেখো একদম ঝাপটা দিয়ে জল ঢল পুরো জমে গেছে। এত ঠান্ডা হাওয়া দিচ্ছে না, মনে হচ্ছে যেন শীতকাল পড়ে গেল। তো এদিকে সোনায়ও উঠে পড়েছে। তো এটা বেশ কিছুক্ষণ পরের ভিডিও, কারণ আমি তখন আবার ঘুমিয়ে পড়েছিলাম শুভেন্দু যাওয়ার পরে। তো কিছু মানুষ আছে যারা দেখবে তোমাদের সুখটা একদমই সহ্য করতে পারে না। যখনই দেখবে একটু ভালো আছো, আনন্দে আছো, তখনই কিছু কিছু মানুষের এমন জ্বলন হয় না যে কুটুস করে এসে একটা কিছু লাগিয়ে দেবে, পুরো ঝগড়া বাঁধিয়ে তোমাদের ভালো থাকাটাই মাটি করে দেবে। তো সেরকমই আমাদের সাথে বারে বারেই হয়, যেটা আমি তোমাদের সাথে শেয়ার করি না। কিছু কিছু মানুষকে ভালো প্রমাণ করেই যায়, আর এটাই হয়তো আমার দোষ। কারণ খারাপ মানুষগুলোকে সবসময় ভালো বলতে বলতে না তারা এতটাই আর কি লোভিয়ে যায় যে তাদেরকে আর ভালো বলার পর্যায়ে তারা থাকে না। তো যাই হোক, এখানে দেখতেই পাচ্ছ আমার প্রথমে সকালে উঠেই যেটা কাজ থাকে, সোনায়ের যে জামা কাপড় কাঁথা যেগুলো পরে সেগুলো আগে ধুয়ে দিই আমি। তো সেটা আজকেও করলাম। আর আজকের ওয়েদার যেহেতু খারাপ, তো সেই কারণে ওপরে মেলতে এসেছি, আর সোনায়ও আমার সাথে এসে গেছে। তো চলো এত কাজ করি, মানে সকালে চোখ খোলা থেকে রাত্রে চোখ বন্ধ করার আগে পর্যন্ত যতটা সম্ভব সোনাইকে সামলে ওকে খাইয়ে দাইয়ে যতটুকু বাড়ি কাজ করে যায়। কিন্তু দিনের শেষে এসে কোথাও না কোথাও শুনতে হয় যে বাড়িতে নাকি শুধু শুয়ে বসে কাটাই আর খাই দাই ঘুমাই। তো এই কথাটা শোনার পরে এতটাই রাগ হয় না, মনে হয় ওই সব মানুষকে কি উত্তর দেব, নাকি সমস্ত কিছু ছেড়ে ছুড়ে দিয়ে চলে যাব, মানে ভেবে পাই না। তো এটা আজকের কথা নয়, আমি হয়তো কোনো দিন তোমাদের সাথে শেয়ার করি না, সেই কারণে মানুষগুলো হয়তো এতদিন পাবলিকের সামনে ভালো আছে। আর কিছু কিছু মানুষ তো এমনও আছে দেখবে, বাড়িতে এমন আচরণ করে না যে লোক মানে টিকতে পারে না, কিন্তু বাইরের লোকের সামনে তোমাকে এমন করবে যেন কতই না ভালোবাসে, কতই না ভালো মানুষ। এই করেই ওরা মানুষের কাছে ভালো হয়ে আছে হয়তো। তো আমরা তো ওই লোক দেখানি ভালো জিনিসটা করতে পারি না, যার কারণে আমরা সব সময় সবার কাছেই খারাপ হই। তো যাই হোক, দেখো বাইরের ওয়েদারটা দেখছো, চারিদিকে জল ঢল জমিয়ে দিয়েছে। আর আমাদের এই ওপরে যে মানে ঘরটা হয়েছে, তো এখনও তো যেহেতু জানলাগুলো আমাদের লাগানো হয়নি, তো সেই কারণে ঝাপটা দিয়ে দেখো এত জল জমে গেছে। সোনাই তো খুব মজা পাচ্ছে ওই জলের ওপর দিয়ে যেতে। তো আমি আর সোনাই দুজনেই একটু সকাল সকাল জল ঘেঁট নিলাম। জানি যদিও এটা করা উচিত হয়নি, তাও ভাবলাম একটুখানি তো ঘাঁটি। আর পিছনে দেখো গাছগুলোকে সব শুইয়ে দিয়েছে, একদিকে ভালোই হয়েছে। তো ওয়েদার যত বেলা হচ্ছে না তত যেন আরও খারাপ হয়ে যাচ্ছে। জলের পরিমাণ, ঝড়ের পরিমাণ বাড়তেই থাকছে। জানি না কি হবে এই অবস্থায়। শুভেন্দু তো ডিউটি চলেই গেছে, এখন বাড়িতে বলতে গেলে মেয়ের মা আর মায়ের মেয়ে, তো আমরা দুজনের মতো আছি আপাতত বাড়িতে। তো চলো এবার নিচে যাই, অনেকটা সোনাই জল ঘেঁটে ফেলেছে আমার দৌলতে আর কি। তো নিচে এসেই প্রথমে একটু টিফিন কমপ্লিট করে নিয়েছে, এখন একটু কাজ করব। দেখো পাখাটা এত ময়লা হয়েছে না, মানে পাথর যে ঘষা হয় না, ওই পাথরের ঘষার যত ধুলো একদম পাখার মধ্যে চাপতে ধরেছে। তো আজকে ভাবলাম যেহেতু একটু কাজটা কম আছে, তো ভাবলাম চলো সেই তো ঘরে বসে আছি, পাখাটা একটু মুছি। আর সত্যি কথা বলতে আমি পাখাটা কোনো দিন মুছিনি, এই ফার্স্ট টাইম। তো সেই কারণে দেখলে বিছানার উপরে পিড়ে দিয়ে তার উপরে উঠে আমি পাখাটা মুছেছি। তো প্রত্যেকবারই শুভেন্দুই মোছে।
তো হ্যাঁ, এটাতেও মানুষের কিছু কিছু মানুষের এমন প্রবলেম আছে যে দেখবে ও যেহেতু আমাকে একটু হেল্প করে, তো তোমরা জানোই সোনাইয়ের খেতে প্রচুর দেরি হয়, মানে ওকে খাওয়াতে বসলে 1-1.5 ঘন্টার বেশি সময় লেগে যায়। তো শুভেন্দু বাড়িতে থাকলে না, ও বলে যে ঠিক আছে ওই টাইমটা বেকার নষ্ট করতে হবে না, আমি সোনাইকে খাওয়াচ্ছি, তুমি ওই টাইমটা তো অন্য কাজগুলো করে নাও। তো সেই কারণে ও যে সোনাইকে খাওয়ায় সেটাতেও কিছু কিছু মানুষের এমন প্রবলেম আছে যে কেন করবে ওটা, তাহলে বুঝতে পারছো, মানে তোমার ভালো কোনো কিছুতেই লোক দেখতে পারবে না। তো কেন এটা করে আমি জানি না। তো ওই প্রত্যেকবার পাখা টাখা মুছে, কারণ আমার হাত যায় না, আমার খুব ভয় লাগে, বিশেষ করে এটাই আসলে খাটের ধারে দাঁড়িয়ে দাঁড়িয়ে করতে হয়, তো ভীষণ ভয় লাগে, যার কারণে আমি কোনোদিন মুছি না। তো আজকে ভাবলাম একটু করেই নিই, সবসময় ও করে তার জন্য লোকের বেশি জেলাস ফিল হয়। তো যাই হোক, আমি এই ঘরেরটাও করেছিলাম, ওই ঘরেরটাও করেছিলাম, শুধু যে এটা করেছি সেটা নয়, আসলে সেই ঘরটা তোমাদেরকে দেখাতে পারিনি কারণ ওই ঘরে দাদা আরে সবাই ছিল, আর ক্যামেরাটা রাখার আমি ঠিকঠাক জায়গা পাচ্ছিলাম, এবার দাদা যেহেতু ঘুমাচ্ছিল তো সেই কারণেই আর আমি ক্যামেরাটা সেট করিনি। তো যাই হোক, ঝটপট কাজগুলো করে নিই। এবার তোমাদের বলি যে কেন আমি কয়েকদিন ভিডিও দিইনি। আসলে দেখবে যে কোনো কাজ করার জন্য একটা তো মানসিকতার দরকার আছে না। তো হঠাৎ করেই বাড়িতে এমন ঝামেলা শুরু হয় যে আমি ভিডিও দিতে পারিনি, মানে ভিডিও শ্যুট করার মতো মন মানসিকতা আমার ছিল না। তো পাখাটা একবার পরিষ্কার করে মুছে নিয়েছি, তারপর আরেকটা পরিষ্কার কাপড় দিয়ে একটু ভালো করে মুছে নিচ্ছি। একটা বাড়িতে থাকতে গেলে দেখবে সবাই কম বেশি কাজ করে, কেউ একটু বেশি করে কেউ একটু কম করে, তো সেটা নিয়েও লোক বলে বসে যে নাকি তারা আর খেটে খেটে পারে না। তো তোমরা আশা করি এতদিন আমার ভিডিও যারা দেখছো তারা দেখেছো, রান্না বান্না থেকে শুরু করে ঘর পরিষ্কার করা, কাচাকুচি সমস্তটাই আমি করি। তো একটা সংসারে এর থেকে বেশি কাজ আর কী থাকতে পারে তোমরা বলো। তো তার মাঝখানে আছে সোনাই, তো সোনাইকে খাওয়াতে বসলে এতটাই টাইম লাগে তোমরা সবই জানো। তো আশা করি নতুন করে আর বলার কিছু নেই। তারপরেও যখন মানুষ বলে যে কাজ করি না শুয়ে বসে সময় কাটাই, তখন যে মাথাটা এতটা জ্বলে যায় না, বলার মতো নয়। তো যাই হোক, ভাবি এইসব কথায় কান দেবো না, কিন্তু কিছু কিছু মানুষ আছে যারা দেখবে তুমি ভালো করলেও সেটা তাদের খারাপ লাগে, আর খারাপ করলে তো খারাপ লাগেই। তো যেগুলো করি না সেগুলো যখন বলে না তখন ভীষণ রাগ হয়, তো যার কারণে আর চেপে থাকতে পারলাম না, এটা বারে বারেই হয়। তো কোনো সময় প্রতিবাদ করি, কোনো সময় করি না, চুপচাপ মুখ বুজে সহ্য করে নিই। কিন্তু এখন ভাবলাম এটা করাটা ঠিক হচ্ছে না, যত এরকম করছি না তত বেশি মানুষজন আর কি বেশি আর কি সাহসটা তাদের বেড়ে যাচ্ছে। তো যাই হোক, পাখাটা মোছা কমপ্লিট হয়ে গেছে, এখন বারান্দায় যে জলটা জমে আছে, ভেবেছিলাম ঝাঁট দেবো না, কারণ বৃষ্টি তো হয়েই যাচ্ছে আর ঝাঁপটাও দিতেই থাকছে, কিন্তু তারপর ভাবলাম যে না, সোনাই সুযোগ পেলেই ওইখানটায় গিয়ে জলটা ঘাঁটছে। তো যার কারণে শুধু একবার না, এখানটা 5-6 বার আমি ঝাঁট দিয়েছি, মানে যতবার একটুখানি করে জল জমছে ততবার ঝাঁট দিচ্ছি, শুধুমাত্র সোনাইয়ের ভয়। তো আমার না জল ঘাঁটলে একটু ঠান্ডা লাগার প্রবলেম আছে, আমার খুব সহজেই ঠান্ডা লেগে যায়, যার কারণে একটু ভয় ভয় করে জল ঘাঁটছিলাম, কিন্তু কিছু করার নেই। দেখবে তোমার ভালো থাকা তো কেউ সহ্য করতেই পারে না, যতটা খারাপ থাকবে তত মানুষের আনন্দ হবে, ভালো লাগবে। তো যাই হোক, এখানে ঝাঁট ঠাট দিয়ে সমস্ত ঘরের কাজ যেগুলো ছিল কমপ্লিট করে এখন আমি চলে যাব রান্নাঘরে। তো এত গরম হচ্ছে না বৃষ্টির মধ্যেও, মানে ধারণার বাইরে। তো যাই হোক, আজকে যেহেতু এত জল হচ্ছে, বাইরে থেকে কোনো বাজার আনা হয়নি, তো বাড়িতে যা ছিল তাই হয়েছে। আজকে হয়েছে ডাল, ডিমের ঝাল আর সয়াবিন আলুর তরকারি, আর ভাতটা আমি আগেই বসিয়ে দিয়েছিলাম পাখাটা মোছার আগে, যেহেতু সোনাইয়ের খাবার হয়। তো যাই হোক, ঝটপট রান্নাবান্না কমপ্লিট করিনি, এখনও কিছু কাটাকুটিও বাকি আছে। আর এদিকে সোনাই শুধু কোলে নাও, মানে ও তো অস্থির হয়ে যাচ্ছে একদম। আর এদিকে দেখো, আমাদের ঘাটে 2টো চাক ডুবে গেছে একটা রাতের বৃষ্টিতে, মানে বুঝতে পারছো কতটা পরিমাণ বৃষ্টি হয়েছে, সারা রাত কারেন্ট কিচ্ছু ছিল না। তো যাই হোক, এদিকে আমাদের দৌড়ের অবস্থাটা দেখো, ওটা তো প্রথমে দেখলে বারান্দা, এটা হচ্ছে আমাদের দালানটা। তো আমাদের ওপরে সিঁড়ির জানলাগুলোতে আর যেহেতু এখনও পর্যন্ত কাজ হয়নি, তো এই সিঁড়ির ওই সাইড দিয়ে ঝাপটা দিয়ে সিঁড়ি থেকে জল গড়িয়ে এসে এই জায়গাটা পুরো একদম জলে জলময় হয়ে গেছে, যার কারণে সোনাইকে আজকে ছাড়াই যাচ্ছে না, মানে ঝাড় দিয়ে পা হাতের অবস্থা পুরো খারাপ হয়ে যাচ্ছে। তো এদিকে আমার তরকারিরও মোটামুটি কষানো হয়ে গেছে, এবার এটা জল দিয়ে দেবো, দিয়ে সোনাইকে স্নান করাবো, তারপর আমি স্নান করবো, কারণ বারবার এদিক ওদিক ঝাঁটফাট দিতে গিয়ে না আমার পুরো জামা ঠামা একদম ভিজে যায়। আজকে ভাবলাম আগে স্নানটা করেই নি, কারণ এই ভিজে জামায় থাকার কোনো মানেই হয় না, আর বিশেষ করে ঘর দর ঝাড়াঝাড়ি করলে দেখবে প্রচণ্ড ধুলো হয়, তো যার জন্যই আর কি স্নানটা আগেই করে নেবো। 2000 years later. জল ঘাঁটুনি আমার কাছে এসো,
শুধু জল ঘাঁটার ধান্দা, দেখেছো? এখানে বাবু ওইটা কাদা জল, দেখ কত নোংরা। পালিয়ে 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 চলে চলে। তো বুঝতেই পারছো আমরা একটু ছাদে এসেছি। তো বৃষ্টি থেমে যাওয়ার পরে না বিকেলবেলা ছাদটায় আসতে বেশ একটা অন্যরকমই লাগে। তো মারাত্মক হাওয়া দিচ্ছে, ঠান্ডা ঠান্ডা। তো ওয়েদার পুরো চিল হয়ে গেছে একদম। তো বৃষ্টিটা আপাতত থেমেছে, দুপুর থেকেই দেখলাম বৃষ্টিটা একদম ধরে গেছে। তো আমি আর সোনাই এসেছি তো ছাদে, কিন্তু এসে তো প্রত্যেক দিন বসি, কিন্তু আজকে আর বসার জায়গাটা পাচ্ছি না, কারণ যে তক্তপোষটা আমাদের ছাদে থাকে সেটা পুরো ভিজে একদম হয়ে গেছে, ওর মধ্যে বসাই যাবে না। তো সেই কারণে একটু ঘোরাঘুরি করবো, তারপর নিচে চলে যাবো, কারণ মা মেয়ে দুজনেই বাড়িতে আছি। তো বেশিক্ষণ ছাদে থাকলে সন্ধ্যে হয়ে গেলে নিচে যেতে আবার ভয় লাগবে। তো মনে হয় আকাশটা কেটেই গেল, আর বৃষ্টি হবে না। একটু একটু মেঘ মেঘ হয়ে আছে, কিন্তু মনে হয় না আর বৃষ্টি হবে বলে। তো এই যে মেঘের পরিস্থিতি আপাতত এরকম। তো মনে হচ্ছে না আর বৃষ্টি হবে, হলে না থামতো না, কারণ সকাল থেকে যা হচ্ছিল। তো জলটা কি দারুণ লাগছে দেখো, চারিদিক পুরো স্যাঁতস্যাঁতে পরিবেশ হয়ে গেছে। তো চলো একটু ছাদে আমরা সময় কাটিয়ে নিই। আর আজকের ভিডিওটা আপাতত আমি এতটুকুই রাখছি। আর ভিডিওটা ভালো লাগলো অবশ্যই একটা লাইক করে দিও, আর আমার চ্যানেলে যারা নতুন তারা চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো।